দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। কথা ছিল আসছে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিয়াম বুবলি জুটির নতুন ছবি জঙ্গলি, কিন্তু সময় স্বল্পতা সহ ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বড় সেট নষ্ট হওয়ায় এবারের ঈদে মুক্তির মিছিল থেকে সরে গেছে জঙ্গলি সিনেমাটি, এমনটাই জানিয়েছেন সিনেমার নির্মাতা এম রাহিম। এর আগে গেল 29 মার্চ ছবির অ্যানাউন্সমেন্ট পোস্টারে জানানো হয় কোরবানিতে আলোর মুখ দেখবে জঙ্গলি, কিন্তু ঈদের যখন বাকি আর 15 দিন ঠিক তখন পাল্টালেন সিদ্ধান্ত। কারণ হিসেবে নির্মাতা এম রাহিম জানালেন সময় স্বল্পতার কথা। তার মতে প্রকৃতির ওপর তো কারোর নিয়ন্ত্রণ নেই, দর্শকদের যে সিনেমা তিনি বা তার টিম উপহার দিতে চান সেই কোয়ালিটি ঈদের আগে বাকি সময়ে পূরণ করা সম্ভব হবে না। যদিও কেউ কেউ বলছেন শাকিব খানের তুফান ঝড়ে সরে গেছে জঙ্গলি, কারণ তুফান নিয়েই বেশি আগ্রহ হল মালিকদের। প্রেক্ষাগৃহ সংকটে তাই মুক্তির সিদ্ধান্ত থেকে সরে গিয়েছে জঙ্গলি টিম। প্রোডাকশন ম্যানেজারকে শারীরিক নির্যাতনের পাশাপাশি তার মোটরসাইকেলের কাগজ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নাট্য নির্মাতা রুবেল আনুশের বিরুদ্ধে। আহত হয়ে অভিযোগটি করেছেন দিন ইসলাম দিনার নিজেই, যদিও সব অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন নির্মাতা। রাত 8টা থেকে এই 3:45 পর্যন্ত নির্যাতন করছে। আমি ওনাদের হাতে পায়ে ধরছি, কান্নাকাটি করছি যে ভাই মরে যাবো, আমার মা বোন ছাড়া আমার পৃথিবীর কেউ নাই, করে দেখতে হবে। এভাবেই নিজের ওপর অমানসিক নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন নাটকের প্রোডাকশন ম্যানেজার দিনার, যে অভিযোগ কোনো সন্ত্রাসীর বিরুদ্ধে নয়, একজন নাট্য নির্মাতার বিরুদ্ধে। আমি তো এখন পঙ্গু, আমার তো কান ফুটো হয়ে গেছে। বৃহস্পতিবার টানা 8 ঘন্টা দিনারকে আটকে রেখে চলে দফায় দফায় নির্যাতন। দিনারকে জিম্মি করে মারধর ও মোটরসাইকেলের কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ নির্মাতা আনুশ রুবেলের বিরুদ্ধে। আমার বাইকের কাগজপত্রগুলো রাখছে আর ভিডিও স্টেটমেন্ট নিয়েছে, ভিডিও করছে, আমার দিয়ে বলেছে যে 5 লাখ টাকা উনি আমার কাছে পায়, আমি তার কাছে পাই না। ওনাকে এই 5 লাখ টাকা আমি আগামী মাসে দিব, দিয়ে কাগজপত্র নিব, আর পৃথিবীর কাউকে এই কথা আমি জানালে এই জন্য আমি দায়ী থাকবো। একই সময়ে রুবেল আনুশের এক্সিকিউটিভ প্রডিউসারও হয়েছেন হামলার শিকার, যিনি পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী। ধুমধাম কানে মারতেছে, ঘাড়ে মারতেছে, ওকে হচ্ছে অন্ডকোষে লাথি মারছে, এমন একটা সিচুয়েশন চলে গেছে দিনার নাক টেনে বলতেছে ভাই আমি এটা মারা যেতে পারে রুবেল আনুশ। তো উনি এইগুলো সমস্ত কিছু উনি করছে, পুরোটা টাইম জুড়ে উনি এগুলো করছে যে ওর এই প্রবলেম, ওর এই প্রবলেম, ওর এই প্রবলেম। আমি দেখলাম যে দিনারকে একবার মারতেছে, আমাকে একবার মারতেছে। কতক্ষণ পর দেখলাম একটা ছেলে, ইয়াং একটা ছেলে একটা বাঁশ নিয়ে আসছে। তা আমি আবার তাকাচ্ছি, বলছে না না ভাই আপনারা মারবে না, আপনি কিছু করেন না, আপনারা মারবে না। তা আমার কথা হচ্ছে আমাকে মারবে না, কিন্তু আমার কলিগকে তো মারবে। শুধু যে দিনার কিংবা শামীমের ক্ষেত্রে এমনটা ঘটেছে তা নয়, রুবেল আনুশের কাছে টাকা পান এমন আরও প্রমাণ পেয়েছে চ্যানেল 24। নির্মাতার কাছে টাকা চেয়ে হুমকিও পেয়েছেন বলে জানিয়েছেন শুটিংয়ের এক লাইট সরবরাহকারী। প্রায় 3 বছর থেকেই আমি পাই 2,14,000 টাকা, এবং বিভিন্ন সময় উনি আমাকে চেক দিছে, চেক ডিজোনার হয়েছে, সেটা নিয়ে আমি যখন টাকা চাইতে গেছি আমাকে হুমকি দিছে। ইভেন সর্বশেষ যেটা হয়েছে গত ঈদের পরে উনি আমার টাকার জন্য যখন ওনার কাছে গেছি তখন উনি আমাকে বলছে যে টাকা যেভাবে মানে কোনোভাবে যদি নিতে পারেন নেন, আমি টাকা দিব না। যার বিরুদ্ধে এত অভিযোগ সেই নির্মাতা রুবেল আনুশ মুঠোফোনে নিজেকে নির্দোষ দাবি করেন। উল্টো হামলা ও শুটিংয়ের অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন দিনারের বিরুদ্ধে। বেসিক্যালি উনি আমার 2টা প্রোডাকশনের ক্যামেরা ফুটেজ উনি জিম্মি করে রাখছিল। হ্যাঁ, ওনাকে টাকা আমি পুরোটাই পে করে দিচ্ছি আর কি, কিন্তু উনি হচ্ছে কি টাকা নিয়েও হচ্ছে উনি ক্যামেরা ফুটেজ দেয় নাই। আমার সাথে উনি লাস্ট 8 থেকে 9টা প্রোডাকশন করতে এবার ঈদে, এর মধ্যে 3-4টা প্রোডাকশনের হিসাব বিশাল গরমিল ছিল, 4 থেকে 5 লাখ বা 6 লাখের মতো একটা হিসাব একটা ইয়া ছিল। ওই হিসাব নিয়ে ওনার সাথে বসা হয়েছিল। পরে উনি স্বীকার করছে যে হ্যাঁ উনি 5 লক্ষ টাকার মতো উনি গরমিল করছে আর কি। আমি যখন বিচার দেওয়ার পরে যখন গেলাম, যাই দেখি হচ্ছে পড়াশোনার দিনার বহিরাগত প্রায় 50-60 জন লোক নিয়ে এসে আমার উপর হামলা করছে একবারে একটু গিল্টের সামনে। এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নাটকের প্রোডাকশন ম্যানেজারদের সংগঠন। সুষ্ঠু বিচার না হলে কর্মবিরতিরও হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। একটা কঠোর বিচার হওয়া উচিত এবং
যদি এই ঘটনার বিচার না হয় আমরা অতি দ্রুত একটা পদক্ষেপ নিতে বাধ্য থাকব, কঠোর সিদ্ধান্ত নিব। প্রয়োজন হলে আগামী 2 তারিখ থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য শুটিং থেকে বিরত থাকব প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন। সংশ্লিষ্ট ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি ছোট পর্দার নাটক সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনের। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। বাংলা সাহিত্যে এমন 5 জন কবি আছেন যারা কবিতা লেখার পাশাপাশি ছিলেন গীতিকার, সুরকার এবং গায়ক, যাদের নিয়ে বিভিন্ন সময়ে হয় গানের আয়োজন। ছুটির দিনে তাদের নিয়েই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হয়েছে তেমনই এক গানের অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলার জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে গানের এই আয়োজন করে গীতাঞ্জলি নামের একটি সংগঠন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুল প্রসাদ সেনের জনপ্রিয় গান পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনা করেন সালমা আকবর, আর ধারা বর্ণনায় ছিলেন মাসকুর এ সাত্তার কল্লোল। গল্পটা এবারে ভারতের এক কিংবদন্তি অভিনেতাকে নিয়ে, যাকে বলা হয় বলিউড শোম্যান। তাকে ছাড়া নাকি অসম্পূর্ণই হতো ভারতীয় সিনেমা। তিনি কাপুর বংশের রাজা রাজ কাপুর। আজ তার 36তম প্রয়াণ দিবস। प्यार हुआ इकरार हुआ है प्यार से फिर क्यों डरता है दिल। গুনে গুনে 36টি বছর হলো চোখের দেখায় নেই তিনি, তবুও তার অভিনীত সাদাকালো যুগের গানে এখনো ভেসে বেড়ায় রঙিন প্রজন্ম। 1924 সালের 14 ডিসেম্বর জন্ম নেয়া এই কিংবদন্তি অভিনেতার পুরো নাম সৃষ্টিনাথ কাপুর। তবে বলিউডে তিনি সুপরিচিত হয়েছেন রণবীর রাজ কাপুর নামেই, সংক্ষেপে যিনি সবার প্রিয় রাজ কাপুর। প্রযোজনা, পরিচালনা, অভিনয় সবকিছুকে একসাথে গেঁথে হিন্দি সিনেমায় বিশেষ অবদান রাখা রাজ কাপুরের সিনেমার যাত্রা মাত্র 10 বছর বয়সে। 23 বছর বয়সে নায়ক হয়ে আত্মপ্রকাশ করেন নীলকমল সিনেমায়। প্রায় 5 দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন রাম তেরি গঙ্গা মিলি, প্রেম রোগ, ভূত পুলিশ, ববি, সত্যম শিভম সুন্দরমের মতো কালজয়ী একাধিক সিনেমা। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 11 বার ফিল্মফেয়ার, পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে সহ একাধিক সম্মাননা। তিনি বলিউডের চার্লি চ্যাপলিন খ্যাত অভিনেতা, যার অভিনয় আজও আন্দোলিত করে দর্শকদের। নীল চোখের চাহনির সাথে চলচ্চিত্র নিয়ে অসাধারণ ভাবনায় অনবদ্য অভিনয় রাজ কাপুরকে বলা হয় বলিউড শোম্যান, যাকে বলিউড হারায় 1988 সালের 2রা জুন। শেষ সময়ে শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন তিনি। আজ প্রয়াণ দিনে রাজ কাপুরের প্রতি রইল শ্রদ্ধার অর্ঘ্য। শরীফুল হক, চ্যানেল 24। বলিউডের প্রেক্ষাগৃহে আসছে ভৌতিক ঘরানার ছবি মঞ্জা। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শর্বরী, মোনা সিং, অভয় বর্মা ও সত্যরাজ। ভারতের স্থানীয় কল্পকাহিনী চরিত্র মঞ্জাকে উপজীব্য করে নির্মিত হয়েছে এই সিনেমাটির গল্প। ছবিটি মূলত মোদক সুপার ন্যাচারাল ইউনিভার্সের 4র্থ কিস্তি, যেটি পরিচালনা করেছেন আদিত্য সরপোত্তর। সিনেমার গল্পে নায়কের ভুলে মুক্ত হয়ে যায় ভয়ঙ্কর মঞ্জা। তারপর সেই গ্রামের উপর দেখা দেয় মৃত্যুর ছায়া। চিত্রনাট্যের মারপ্যাচে মুঞ্জার আক্রমণের শিকার হন নায়িকা। কিভাবে মুঞ্জার থেকে সেই গ্রামকে রক্ষা করবে নায়ক, কিভাবেই বা আবারও বন্দী করা হবে মুঞ্জাকে, সেই গল্পই জানা যাবে 7 সেপ্টেম্বর। এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।